একজন প্রতিভাবান ব্যক্তি হলেন তিনি, যিনি গড়পড়তা কাজ তখনও করতে পারেন যখন বাকিদের বুদ্ধি লোপ পাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি আরজে প্রাচী আবার চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন বই এবং তা থেকে সমৃদ্ধ জ্ঞান ভাণ্ডার নিয়ে। আজকে আমরা যে বইটির বিষয় নিয়ে কথা বলতে চলেছি তার নাম হল দ্য সাইকোলজি অফ মানি, আর বইটির লেখক হলেন মর্গান হাউসেল। তার লেখা এই বইটি পড়ে প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। চলুন এবার জেনে নিই কি সেই বিশেষ বিদ্যা যেটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের টাকা পয়সাকে সঠিক উপায়ে ব্যবহার করতে পারি। টাকা পয়সার ব্যাপারে সফলতা অর্জন করতে গেলে এটা কিন্তু জরুরি নয় যে আপনি টাকা পয়সার ব্যাপারে কি জানেন বা কতটা জানেন। এটা বেশি জরুরি যে আপনি আপনার অর্জিত জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করছেন কিনা। এই বিষয়টিকে শেখা বা শেখানো একটু সমস্যার। বেশ কিছু স্মার্ট লোকজনও টাকা পয়সার এই ব্যাপারটাকে ঠিকমতো ধরতে পারেন না। টাকা পয়সার ইনভেস্টমেন্ট, সঠিক সময়ে ব্যবহার কিংবা ব্যবসার ধরন, এই বিষয়গুলিকে যখন আমাদের স্কুল কলেজে অঙ্ক বা ইকোনমিক্সে পড়ানো হতো তখন তার রূপই ছিল আলাদা। যেখানে বাস্তব জীবনে আমাদের ডেটা, রিসার্চ বা সূত্র থেকে একটু অন্যরকম ধারণাই মনের মধ্যে তৈরি হয়। বাস্তব জীবনে কেউ নিশ্চয়ই স্প্রেডশিটে তার ক্যালকুলেশন করে না। হয়তো তারা তাদের ডাইনিং টেবিলে কিংবা কাজের জায়গায় কিংবা গল্পের মাঝখানে তাদের এই আর্থিক সিদ্ধান্তগুলো নিয়ে নেন। এই বইটিতে মর্গান হাউসেল 19টি ছোট গল্প আলোচনা করেছেন, যে গল্পগুলোর মাধ্যমে তিনি মানুষের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনার প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন এবং কিভাবে জীবনের আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলির সঙ্গে এই আর্থিক সম্বন্ধকে আরও পরিষ্কারভাবে বোঝা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আচ্ছা, এই প্রসঙ্গে শার্লক হোমসের একটা বিখ্যাত উক্তি মনে পড়ে যাচ্ছে যে পৃথিবী এমন কিছু স্পষ্ট জিনিসে পরিপূর্ণ যা কখনো কেউ দেখে না। অর্থাৎ আমাদের চারপাশে যে ঘটনাগুলি, যে বিষয়গুলি খুব স্পষ্টভাবে ঘটছে, সেই বিষয়গুলি আমাদের সহজে চোখে পড়ে না, কিংবা এমন হয় যে আমাদের মনের মধ্যে তার রেখাপাতই করে না। অর্থাৎ একজন মানুষকে প্রতিভাবান হতেই হবে তা কিন্তু নয়। তার সুন্দর আচরণ, তার ব্যবহার এবং তার নম্রতা তাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। একটা কথা বললে ভুল হবে না যে টাকা পয়সা বোঝে যে সে সঠিক হাতে আছে কিনা। যদি সে সঠিক হাতে থাকে তাহলে সে ওই হাতেই থেকে যেতে চায় এবং নিজেকে বেশ কয়েক গুণ বৃদ্ধি পেতে দেখতে চায়। কারণ অর্থ আপনার সঙ্গে ঠিক সেই আচরণটাই করবে যে আচরণ আপনি অর্থের সঙ্গে করেন, এবং আপনাকে তা ফিরিয়েও দেবে। তো বন্ধুরা, এই বইটা পড়ে আমরা সেই সমস্ত সফট স্কিল সম্পর্কে জানতে পারব যেগুলো আর্থিক উন্নতি ঘটাতে সহায়তা করে।